আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়াস, আজকে কথা বলবো হচ্ছে আপনি ওমানের ভিসার আপডেট দিব। বর্তমান পরিস্থিতি কি, আর ওমানের ভিসা এটা কি সত্যি কি চালু হবে সামনের মাসে? তো বিয়াস, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ এই চ্যানেলে নিয়মিত আপনি ওমানের ভিসা সম্পর্কে সকল আপডেট পাবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো বিয়াস, এখন মূল বিষয়ে চলে যাই। ওমানের যে ভিসা আছে এটা কি আপনার সামনের মাসে চালু হবে কি না? ভাই, আমি আপনাদেরকে বারবার বলতেছি যে একই কথা, যে আপনার ওমানের ভিসা, অনেকে বলতেছে যে আপনার যে ওমানের ভিসা নাকি আর চালু হবে না। আমি আপনাদেরকে আরও আগে কিন্তু আপডেট দিচ্ছি যে ভাই, আপনারা চিন্তা ভাবনা করেন না, ওমানের ভিসা কিন্তু আপনার সামনের মাসে চালু হইতে দেখতেছে। কেন চালু হতে যায়? কারণ ওমানে কিন্তু অনেক আপনার কর্মী সংকটে পড়েছে এখন বর্তমানে। এই কারণে এখন বর্তমানে সব দেশের অবস্থা কিন্তু ভালো। এই কারণে ওমানে যে গভর্নমেন্ট আছে তারা বলছে যে আপনার সামনের মাসে ওমানে যে ভিসা আছে তারা এটা সরকারিভাবে অ্যাভেলেবেলভাবে চালু করে দিবে। আমি আপনাদেরকে আমার বিগত ভিডিওতে, অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরও আপনারা কী করতেছেন? আপনারা ওই কিছু কন্টেন্ট ক্রিয়েটারের কথা শুনতেছেন, তারা বলতেছে নাকি ওমানে ভিসা আর কখনো খুলবে না। আপনারা ওইটা দেখে আবার এসে আমাকে কমেন্ট করেন। আবার যারা আমার সাবস্ক্রাইবার তারা তো জানেন যে ওমানের ভিসা কিন্তু কবে খুলতেছে, আর যারা আমার আগে সাবস্ক্রাইবার না তারা জানেন না যে ওমানের ভিসা কবে খুলতেছে। এর ভিতরে নাকি 3-4 জনে আপনারা অনেকজনের পাসপোর্ট জমা দিচ্ছেন নাকি এই বিভিন্ন এজেন্ট অথবা দালালের কাছে অনলাইনে দেখা। ভাই, আপনারা অনলাইনে যেন দেখছেন, ওনারা যেন বলছে যেন এখন বর্তমানে ওনারা ওমানে লোক পাঠাইতেছে, ওনারা কর্মী পাঠাইতেছে ওমানে, এরকম কোনো কিছু ওনাগো ঠিক আছে, এটা সরকারিভাবে কোনো কিছু দেখছেন? আপনারা কি করেন, ওনারা ঠিক আছে কয় বছর আগে ভিডিও করছে, ওইখানে মানে ওই যে কর্মী নিছে, ওইগুলো ভিডিও এডিট করে তারপর আবার এরা নতুন করে আপলোড করতেছে। আপলোড করে আপনাদেরকে মানে বোকা বানাইতেছে। আপনারা বোঝেন না কেন? আমি বারবার বলছি, দেখেন ভাই, নিউজ আপডেট ছাড়া কেউ পাসপোর্ট জমা দিবেন না। নিউজ আপডেট ছাড়া যদি কোনো পাসপোর্ট জমা দেন, এটা হচ্ছে আপনার রিস্ক, আর আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। কেন? আমি আপনাদেরকে প্রতিদিন নিউজ দিয়েছি ওমান সম্পর্কে, আপনারা এটা দেখেন না। আপনারা ওই যেখানে ফালতু, যেখানে মনে করেন আপনাদের প্রতারণার শিকার হইবেন, ওই ভিডিওগুলো দেখেন, ওইখানেই পাসপোর্ট জমা দিয়ে প্রতারণার শিকার হন। আমি বলছি ভাই দেখেন, ওয়েট করেন, যখন ওমানের ভিসা খুলবে আমি আপনাদেরকে সাথে সাথে আমার চ্যানেলে নিউজ দিব, তখন হচ্ছে আপনাদের এজেন্ট অথবা দালালের কাছে আপনার পাসপোর্ট জমা দিবেন। কিন্তু এখন বর্তমানে কোনো এজেন্সি অথবা কোনো দালালের কাছে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নেই। যখন আমি বলবো তখন হচ্ছে আপনারা জমা দিবেন, যাতে আপনার জমা দেওয়ার পরে যাতে আপনাদের ওয়েট না করতে হয়, আপনি সাথে সাথে কয়েকদিনের ভিতরে ওমানে ভিসা পান না, তো এবং কি ওমানে চলে যেতে পারেন। আমি আপনাদেরকে এই কথা বলছি, কিন্তু আপনারা এখনই বর্তমান পাসপোর্ট জমা দিতে হবে। ভাই, এখন পাসপোর্ট জমা দিয়েন না, আপনার কাছে রিকোয়েস্ট আমার। কারণ সামনের মাসে যেহেতু আপনার ওমানের ভিসা চালু হতে যাচ্ছে, তো এখন পাসপোর্ট অথবা কোনো কিছু লেনদেন আপনারা প্লিজ দয়া করে কি করেন না। কারণ আমি আপনাদেরকে এই চ্যানেলে নিয়মিত নিউজ দিতেছি, নিউজগুলো ফলো করেন। কবে খুলবে ওমানের ভিসা, কয় তারিখে খুলবে, এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিব। আর যে কোনো টাইমে কিন্তু আপনার ওমানের ভিসাটা চালু হবে। হ্যাঁ, যে কোনো টাইমে ওমানের ভিসা চালু হবে। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন, আপডেট মিস হবে না।